আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্প থেকে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় ডিম আলু ভর্তা। ডিম আলু ভর্তা দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। তো আমি চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন ডিম আলু আমি ১০ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পরে আমি আলুটাকে একটু ডিম ঠান্ডা করে নিলাম। নিয়ে আমি এখন এটাকে ছিলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি আলুটাকে ছিলে নিচ্ছি। তো এভাবে আমি আলু ভর্তা আর ডিম অনেকেই মিক্স করে যারা খাননি তারা একবার হলেও আপনারা করবেন, তাহলে দেখবেন যে এটা খুবই মজা লাগবে। আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য করে আমরা কিন্তু প্রায়ই করি। তো প্রায় সময় করাতে আমরা ভিডিও করি, যেহেতু রেগুলার খেতে হয়। তো রেগুলার খেতে হলে তো আমাদের তো সেম জিনিসই আমাদের দেখা গেছে একদিন দিন পর পরে আমাদের খেতে হয়। তো যাই হোক, আমি এখন দেখতেই পারছেন ডিম আলু আমি এখানে ভালোভাবে ছিলে নিলাম। দেখতে হচ্ছে। তা যাই হোক, আমার এটা হলো নতুন আপনাদের জন্য দেখাচ্ছি। তো যারা আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগে তাদের জন্য করে। তো দেখেন আমি এখন আলুটাকে ম্যাশ করে নিচ্ছি একটু। ম্যাশ করার ইয়েটা দিয়ে সেটা। তো আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতেও বানাতে পারেন। তো আমি হাতে বানাচ্ছি না। তো হাতেটা আমি ডিমটা ভেঙাবো আর আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো এভাবে এখন আমার হয়ে গেল ম্যাশ করা। এখন আমি ডিমটাকে হাতে ভেঙে নিচ্ছি, দেখতেই পারছেন। তো ডিমটাকে হাতে ভেঙে নিলে কি হয়? ডিমটাকে একটু কি সুন্দর একটু আস্ত কিছুটা থাকে, দেখতে ভাল লাগে, খেতেও স্বাদ লাগে এটাকে। তো এজন্য করে আমি ডিমটাকে হাতে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে। নেওয়ার পরে আপনাদেরকে দেখতে হবে এই আলু ভর্তাতে আমি কি ইউজ করছি। ইম্পর্টেন্ট হলো এটা যা আমি এখানে দেখতেছেন সর্ষের তেল দিয়ে আমি যে পেঁয়াজটাকে আমি কিন্তু ভেজে নিছি সুন্দরভাবে এটা। তো ভেজে নেওয়ার পরে আমার এখানে আমি পেঁয়াজ দিই না আলু ভর্তাতে কখনোই, কারণ আমরা কাঁচা পেঁয়াজ ওইভাবে খাওয়া পড়ে না। সাথে দিয়ে দিচ্ছি ধনের পাতা। তো ধনের পাতা মানেই ভর্তা জমজমাট একদম স্বাদ করে ফেলাবে। আর এখানে যদি থাকে আপনার আরও বিট লবণ, তো আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব। এখন দেখতেই পারছেন। তো সবকিছু আমি এখানে রেডি রাখছি হাতের কাছে। তো আমি এখানে লবণ দিচ্ছি, নরমাল এটা লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। তো বিট লবণ তো অবশ্যই দেবেন, কারণ আমি জানি বিট লবণ 90% লোকেই দেয় না, হয়তোবা 10% লোক দেয়। তো যাই হোক, আমি এটা আপনাদেরকে নতুনভাবে দেখাচ্ছি। আর এটা হলো শুকনো মরিচ আমার ভাজে গুঁড়ো করে রাখা। তো এটা দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে এখন হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আমি এখানে কিন্তু সর্ষের তেল আর আলাদা করে এক্সট্রা আমার দিতে হচ্ছে না, কারণ আমার এখানে সর্ষের তেল পরিমাণ যথেষ্ট পরিমাণ ছিল, সেই জন্য করে দিলাম। দিয়ে আমি এটাকে ভর্তাটা বানালাম। এখন জানি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে বানিয়ে দেখবেন। তাহলে দেখবেন যে খুবই মজার একটা ভর্তা হয়, ডিম আলু ভর্তা। তো যাই হোক, আমি বাটি থেকে নিচ্ছি, নিয়ে এখন আপনাদেরকে দেখাবো সার্ভ করে, দেখার জন্য সাথেই থাকুন। তো হয়ে গেল আমার ডিম আলু ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দেবেন আর সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন।